যে সমস্ত মানুষেরা দিনের বেলা অপরাধ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলায় গুনাহ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলায় অপরাধ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলা নামাজ পড়ে নাই, যে সমস্ত মানুষেরা দিনের বেলা জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওই সমস্ত মানুষেরা যেন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে লম্বালম্বি করে রাখেন। শুধু তাই না, হাদিসের পরের অংশে রাসূল বলেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক একই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলাও তার হাতকে লম্বালম্বি করে রাখেন। রাসূল হাদিসের ভিতর বলেন দিনের বেলাও হাত এভাবে লম্বালম্বি করে রাখেন কেন? লিয়াতুবা মুসিউল লাইল। রাতের বেলা যে সমস্ত মানুষেরা গুনাহ করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা চুরি করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা চাঁদাবাজি করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা জিনাহে লিপ্ত ছিল, রাতের বেলা যে সমস্ত মানুষেরা গুনাহ অপরাধ করেছে, ওই সমস্ত মানুষেরা যেন দিনের বেলা মালিকের কাছে ক্ষমা চাইতে পারে। এজন্য মাওলা দিনের বেলা হাতকে লম্বালম্বি করে রাখেন, রাতের বেলা হাত সম্প্রসারিত করে রাখেন দিনের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। দিনের বেলা হাত লম্বালম্বি করে রাখেন রাতের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। রাসূল হাদিসের শেষের অংশে বলেন ও উম্মতেরা শুনো, কতক্ষণ পর্যন্ত এভাবে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কতক্ষণ পর্যন্ত হাত এভাবে রাখেন, কতক্ষণ পর্যন্ত? হাদিসে রাসূল বলেন হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রব্বে কাবা হাতকে লম্বালম্বি করে রাখেন। আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত কখন হবেন? কিয়ামতের আগে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবেন। ওই পর্যন্ত রাতে দিনে 24টা ঘন্টা মাওলা আমাকে আপনাকে মাফ করার জন্য প্রস্তুত। রাতে দিনে 24টা ঘন্টা মাওলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা এমন বান্দা গুনাহ করি কিন্তু মালিকের দরবারে হাজিরা দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দেন। রাসূলকে তিনি ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে হে রাসূল আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন যে সমস্ত বান্দারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন গুনাহ করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন জিনা করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন শুধু অপরাধ করেছে, বয়স চলে যায় কিন্তু কোনোদিন মসজিদে হাজিরা দেয় নাই, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় নাই, যে সমস্ত মানুষেরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু রবের সাথে তাদের কোনো সাক্ষাৎ হয় নাই, রব্বে কাবার ডাকে তারা সাড়া দেয় নাই, ওই সমস্ত বান্দাদেরকে আপনি জানাইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কি বলেন? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করবেন। রব আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য প্রস্তুত। আমরা যে সমস্ত মানুষেরা সারাটা জীবন গুনাহ করেছি, জীবনে কোনোদিন মসজিদ পর্যন্ত আমরা যাই নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, পর্দা পুশিদা মানি নাই, সারাটা জীবন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আজকে মসজিদে যাইতে মন চায় না কেন? আমার বয়স তো 50 হয়ে গেছে, আমি কোনোদিন মসজিদে যাই নাই, দিলের ভিতর ভয় লাগে, এই জন্য যায় না। মালিককে আমাকে মাফ করবে কিনা এই জন্য পেরেশানিত অনেক মানুষ যায় না। রব্বে কাবা আমাদেরকে সান্ত্বনা জানাইয়া দেয়, আমরা যেন নৈরাশ না হই, এই জন্য আমাদেরকে জানাইয়া দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, নৈরাশ হও না, নৈরাশ হও না, নৈরাশ হওয়া যাবে না। তুমি একবার মালিকের কাছে আসো, রবের কাছে হাজিরা দাও, মালিকের কাছে তওবা করো। মালিকের কাছে তুমি তওবা করতে দেরি,
আমার মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সেই সত্যার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, যদি তোমরা গুনাহ জুড়ে আসমান এবং জমির সমপরিমাণ তোমরা গুনাহ করো, আসমান জমির সমপরিমাণ গুনাহ করার পরও যদি তোমরা রব্বে কাবার নিকট হাজিরা দাও, মালিকের নিকট তোমরা তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তার উট তার বাহন তারতে পালন করেছে, যে উটের উপর তার খাবারও রয়েছে, পানিও রয়েছে। আল্লাহর বান্দা কোন চিন্তা করতেছে, উট খোঁজাখুঁজি করতেছে, ঘুম ভাঙার পর দেখে তার বাহন নাই, খাবার ছিল খাবারও নাই, পানি ছিল পানিও নাই। আল্লাহর বান্দা চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছেন। একবার উঁচু টিলার মধ্যে যায়, দেখে নাই, অন্য টিলাতে যায়, দেখে নাই। এভাবে চতুর্দিকে খোঁজাখুঁজি করার পর দেখে তার বাহন নাই। এখন আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়, কি করা যায়। আমি যেই জায়গা থেকে যেখান থেকে আমি রওনা দিয়েছিলাম সেখানে যদি আমি ব্রেক করে ফিরে যেতে চাই, সেখানে যাওয়ার জন্য আমার বাহনের প্রয়োজন, আমার তো বাহন নাই। খাবারের প্রয়োজন, আমার খাবার নাই। পানির প্রয়োজন, আমার পানি নাই। কি করা যায়? আমি সেখানে পৌঁছতে চাই তাহলে আমি মৃত্যুবরণ করব, সেখানে পৌঁছতে পারবো না। আল্লাহর বান্দা আবার চিন্তা করে, আমি যদি আমার গন্তব্যে পৌঁছতে চাই, গন্তব্যে পৌঁছার জন্য বাহনের প্রয়োজন, আমার বাহন নাই। খাবারের প্রয়োজন, খাবার নাই। পানির প্রয়োজন, পানিও নাই। আমি যদি ইচ্ছা করি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না। সামনে অগ্রসর হলেও আমার মৃত্যুবরণ করতে হবে, পিছনে গেলেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর বান্দা এরকম চিন্তা ভাবনা কইরা তিনি চিন্তা করলেন, যেহেতু সামনে গেলেও মৃত্যুবরণ করতে হবে, পিছনে গেলেও মৃত্যুবরণ করতে হবে, সুতরাং সামনেও যাব না, পিছনেও যাব না। আল্লাহর বান্দা এই গাছের নিচেই বসে গেলেন। এইবার তিনি এই গাছের নিকট বসে গেলেন। নিজের জীবনকে নৈরাশ, মৃত্যুবরণ তো আমার হবেই, মৃত্যু আজকে নিশ্চিত, মৃত্যুবরণ করতে হবে আমাকে। এইরকম নৈরাশ অবস্থায় গাছের নিচে তিনি বসে থাকলেন। বাহন থেকে নৈরাশ, জীবন থেকে নৈরাশ হইয়া গাছের নিচে বসলেন। অল্প সময় বসার পর আবার তার চোখের মধ্যে ঘুম আসলো, তিনি ঘুমাইয়া যান। অল্প সময় যখন তিনি ঘুমালেন, ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর দেখে তার সামনে তার উট উপস্থিত। এইবার তিনি কি করলেন? এই উটের রশির মধ্যে ধরলেন। উটের রশির মধ্যে ধইরা তিনি বলতে লাগলেন, সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল বারহি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। এই ব্যক্তি তার উটের রশির মধ্যে ধইরা তিনি বলতে লাগলেন, ও মাওলা, অনেক খুশি হইয়া বলতে লাগলো, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। নাউজুবিল্লাহ বলেন। বলার দরকার কি ছিল? ও মাওলা তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। কিন্তু খুশিতে এত বেশি আত্মহারা, এত বেশি খুশি হয়েছে। বেশি খুশি হওয়ার কারণে ওই ব্যক্তি বলে ফেলছে, মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি যেমন তার উট ফিরে পেয়ে সে তার জীবনটা ফিরে পেয়েছে, উট ফিরে পাওয়ার কারণে সে যতটা খুশি হয়েছে, একজন আল্লাহ বুলা বান্দা যে ব্যক্তির 50 বছর অতিবাহিত হয়ে যায়, আজ পর্যন্ত কোনোদিন মসজিদে যায় নাই, যেই ব্যক্তির 40 বছর অতিবাহিত হয়ে যায়, কোনোদিন রবের সাথে মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই, মসজিদের বারান্দাও যায় নাই, কোনোদিন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সারাটা জীবন যে ব্যক্তি গুনাহ করেছে, ওই ব্যক্তি যখন রব্বে কাবার নিকট তওবা করে ফিরে আসে, ওই হারানো উট ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যতটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে ফিরে পাওয়ার পর আরো 1000 গুণ বেশি খুশি হয়, আরো 1000 গুণ বেশি খুশি হয়। রব তওবাকারীদেরকে এত ভালোবাসেন, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তওবা করি না, আমরা তওবা করতে চাই না। তো আমাদের দরকার ছিল তো তওবা করা। রব তওবাকারীদেরকে এই পরিমাণ ভালোবাসেন, কিন্তু আমরা তওবা করি নাকি? করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন।
কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন, এই হাদিস দ্বারাই বোঝা যায়। আরে বান্দা গুনাহ করবে এটা রব্বে কাবা জানেন, একজন মানুষ গুনাহ করবে এটা রব্বে কাবা জানেন, মানুষের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। রাসূল তো হাদিসের ভিতর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলেন প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, এরা গুনাহ করবে এটাই স্বাভাবিক, কিন্তু তারপর কাজ কি? তারপর কাজ হলো এদের মধ্যে যে সমস্ত মানুষেরা গুনাহ করার পর তওবা করে এরাই হলো সর্বোত্তম। গুনাহ করার পর যারা তওবা করে এরা সর্বোত্তম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাকেন অতুবু ইলাল্লাহ, ও বান্দা আয় 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 আয়, তোরা আল্লাহর কাছে তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, তওবা কর, তওবা কর। তোরা তওবা করবি, আমি মালিক তোদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, আমি তোদেরকে ক্ষমা করব। কিভাবে প্রস্তুত, কিভাবে প্রস্তুত? হাদিসের ভিতর পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে বুঝায়, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা তার হাতকে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতকে এভাবে লম্বা লম্বি করে রাখেন, সামনের দিকে প্রসারিত করে রাখেন। কেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। যে সমস্ত মানুষেরা দিনের বেলা অপরাধ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলায় গুনাহ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলায় অপরাধ করেছে, যে সমস্ত মানুষেরা দিনের বেলা নামাজ পড়ে নাই, যে সমস্ত মানুষেরা দিনের বেলা জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওই সমস্ত মানুষেরা যেন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে লম্বালম্বি করে রাখেন। শুধু তাই না, তাই না, হাদিসের পরের অংশে রাসূল বলেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক একই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলাও তার হাতকে লম্বালম্বি করে রাখেন। রাসূল হাদিসের ভিতর বলেন দিনের বেলাও হাত এভাবে লম্বালম্বি করে রাখেন। কেন? লিয়াতুবা মুসিউল লাইল, রাতের বেলা যে সমস্ত মানুষেরা গুনাহ করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা চুরি করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা চাঁদাবাজি করেছে, রাতের বেলা যে সমস্ত মানুষেরা জিনাহে লিপ্ত ছিল, রাতের বেলা যে সমস্ত মানুষেরা গুনাহ অপরাধ করেছে, ওই সমস্ত মানুষেরা যেন দিনের বেলা মালিকের কাছে ক্ষমা চাইতে পারে। এজন্য মাওলা দিনের বেলা হাতকে লম্বালম্বি করে রাখেন, রাতের বেলা হাত সম্প্রসারিত করে রাখেন দিনের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। দিনের বেলা হাত লম্বালম্বি করে রাখেন রাতের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য। রাসূল হাদিসের শেষের অংশে বলেন ও উম্মতেরা শুনো, কতক্ষণ পর্যন্ত এভাবে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কতক্ষণ পর্যন্ত হাত এভাবে রাখেন, কতক্ষণ পর্যন্ত? হাদিসে রাসূল বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রব্বে কাবা হাতকে লম্বালম্বি করে রাখেন। আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত কখন হবেন? কিয়ামতের আগে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবেন। ওই পর্যন্ত রাতে দিনে 24টা ঘন্টা মাওলা আমাকে আপনাকে মাফ করার জন্য প্রস্তুত। রাতে দিনে 24টা ঘন্টা মাওলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা এমন বান্দা গুনাহ করি, কিন্তু মালিকের দরবারে হাজিরা দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দেন, রাসূলকে তিনি ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে হে রাসূল, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন যে সমস্ত বান্দারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন গুনাহ করেছে,
যে সমস্ত বান্দারা সারাটা জীবন জিনা করেছে, যে সমস্ত বান্দারা সারাটা জীবন শুধু অপরাধ করেছে, বয়স চলে যায় কিন্তু কোনোদিন মসজিদে হাজিরা দেয় নাই, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় নাই, যে সমস্ত মানুষেরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু রবের সাথে তাদের কোনো সাক্ষাৎ হয় নাই, রব্বে কাবার ডাকে তারা সাড়া দেয় নাই, ওই সমস্ত বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কি বলেন? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করবেন। রব আমাদের গুনাহগুলোকে maaf করার জন্য প্রস্তুত। আমরা যে সমস্ত মানুষেরা সারাটা জীবন গুনাহ করেছি, জীবনে কোনোদিন মসজিদ পর্যন্ত আমরা যাই নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, পর্দা পুশিদা মানি নাই, সারাটা জীবন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আজকে মসজিদে যাইতে মন চায় না, কেন? আমার বয়স তো 50 হয়ে গেছে, আমি কোনোদিন মসজিদে যাই নাই, দিলের ভিতর ভয় লাগে, এই জন্য যায় না। মালিককে আমাকে মাফ করবে কিনা এই জন্য পেরেশানিত অনেক মানুষ যায় না। রব্বে কাবা আমাদেরকে সান্ত্বনা জানাইয়া দেয়, আমরা যেন নৈরাশ না হই, এই জন্য আমাদেরকে জানাই দেয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, নৈরাশ হও না, নৈরাশ হও না, নৈরাশ হওয়া যাবে না। তুমি একবার মালিকের কাছে আসো, রবের কাছে হাজিরা দাও, মালিকের কাছে তওবা করো, মালিকের কাছে তুমি তওবা করতে দেরি, আমার মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, যদি তোমরা গুনাহ, যদি আসমান এবং জমিন সমপরিমাণ তোমরা গুনাহ করো, আসমান জমিন সমপরিমাণ গুনাহ করার পরও যদি তোমরা রব্বে কাবার নিকট হাজিরা দাও, মালিকের নিকট তোমরা তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এরপর হাদিসের দ্বিতীয় অংশে রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তোমরা শুনে রাখো, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি অপরাধ না করতা, তোমরা যদি বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত না হইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবর্তে নতুন একটা সৃষ্টি আনতো, নতুন সৃষ্টি জীব সৃষ্টি করত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করত, নাফরমানি করত, অপরাধী করত, গুনাহ করত, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হইত, লিপ্ত হওয়ার পর আবার মালিকের কাছে তওবা করত। তাহলে তওবা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা কেরাম বলেন, রব্বে কাবার নিকট তওবা এত প্রিয়, এত প্রিয় যে যদি আমরা গুনাহ না করতাম, অপরাধ না করতাম, আমাদের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন মাখলুক নিয়ে আসতেন, তাহলে বোঝা যায় তওবা আল্লাহর কাছে অনেক প্রিয়। কিন্তু এরপরও আমরা মানুষ তওবা করি, আমরা তওবা করি না, আমরা গুনাহ করি, প্রতিদিন আমাদের দ্বারা গুনাহ হয়, কিন্তু গুনাহ করার পর যে কাজ সেটা আমাদের দ্বারা হয় না। তওবা করার দরকার ছিল, সেটা আমরা করি না। তো আমাদের কাজ হলো গুনাহ করার পর তওবা করা, রবের কাছে হাজিরা দেওয়া। গুনাহ করব এটা স্বাভাবিক। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুমহান জামাত ব্যতীত সমস্ত মানুষ গুনাহের শিকার। শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এছাড়া যত মানুষ দুনিয়াতে এসেছে সবাই গুনাহগার, গুনাহ সবার আছে, গুনাহ আমাদের দ্বারা হবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার পর কাজ কি? বলেন বলেন, কি কাজ? তওবা করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখতে পাই অনেক বড় বড় অপরাধীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গর্তে বের হলেন,
কোথাও সফরে যাবেন, ঘর থেকে বের হওয়ার পর ফারুক আজম দেখে রাস্তার মধ্যে একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ফারুক আজম সেই যুবকের কাছে যান, যুবককে ডাকতে বলতেছে, যুবক তুমি কেন কান্নাকাটি করতেছো? কারণ কি, কারণ কি, কারণ কি? যুবক ডাকতে বলে, ফারুক আজমকে ডাকতে বলে, ওমর ভাই আমি কেন কান্নাকাটি করি সেটা যদি তুমি জানতে চাও তাহলে শুনো। ফারুক আজম বলো, কেন কান্নাকাটি করো, বলো বলো। যুবক ডাকতে বলে, ভাই আমি আমার জীবনে এমন এক গুনাহ করেছি, এমন এক অপরাধ করেছি, আমার মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না। ফারুক আজম বললেন, ভাই একটু শান্ত হও, একটু শান্ত হও। যুবক ডাক দিয়ে বলে, ভাই যদি প্রকৃতপক্ষে তুমি আমাকে শান্ত করতে চাও তাহলে তুমি আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও, রাসূলের মাধ্যমে সুপারিশ করাইয়া আমার জীবনের গুনাহগুলো মাফ করাইয়া দাও। এইবার ফারুক আজম বলে, চলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতে ধইরা রাসূলের দরবারে নিয়ে যা। এই যে যুবক হাউমাউ করে কান্নাকাটি করেছিল, তার কান্নাকাটি দেখার পর ফারুক আজমের দিলটাও নরম হয়ে যা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নাকাটি করতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। এই পানি পড়া অবস্থায় রাসূলের দরবারে যান। এইবার যুবককে সামনে দাঁড় করাইয়া রাসূলের কামরায় উমর ঢুকার পর যখন তার চোখের মধ্যে পানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর উমরকে জিজ্ঞেস করে, উমর তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? উমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন নওজোয়ান সাহাবীর কান্না দেখে আমি উমরও কান্নাকাটি করি। ফারুক আজম যখন এই কথা বলে, আল্লাহর রাসূল ডাকতে বলে, ফারুক আজম হে উমর, কোন সেই সাহাবী, কিসের জন্য সে কান্নাকাটি করে একটু বলো না আমাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাকে আপনার সামনে আমি উপস্থিত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমার সামনে নিয়ে আসো। এইবার যুবককে রাসূলের সামনে উপস্থিত করা হয়। যুবককে যখন রাসূলের সামনে উপস্থিত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখার পর জিজ্ঞেস করলেন, যুবক তুমি কেন কাঁদো একটু বলো। যুবক তখন হাউমাউ করে কান্নাকাটি করতেছে, যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে, হাউমাউ করে করে কান্নাকাটি করে। যুবককে জিজ্ঞেস করা হয়, যুবক কিসের জন্য কান্নাকাটি করে একটু বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক গুনাহ করেছি, আমার মালিক মনে হয় আমাকে ক্ষমা করবে না, এজন্য আমি কান্নাকাটি করি। রাসূল জিজ্ঞেস করে, কি বলো তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার সৃষ্টি জীবের চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় আমার এই গুনাহটা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের চাইতেও বড়। রাসূল জিজ্ঞেস করে, কি বলো এত বড় গুনাহ তুমি করেছো? আচ্ছা ঠিক আছে, তোমার এই গুনাহটা কি আল্লাহ তাআলার আরশের চাইতেও বড়? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ যেই গুনাহ আমি করেছি আমার ধারণা আল্লাহ তাআলার আরশের চাইতেও বড় আমার এই গুনাহ। এইবার রাসূল তাকে জিজ্ঞেস করে, যুবক বুঝলাম, তাহলে বলো তোমার গুনাহ কি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় আল্লাহ তাআলার দয়ার চাইতেও আমার এই গুনাহটা বড়। এইবার রাসূল যুবককে জিজ্ঞেস করতেছে, যুবক তুমি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো যেই গুনাহটা আল্লাহ তাআলার সৃষ্টি করার চাইতেও বড়, আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড়, আল্লাহ তাআলার আরশের চাইতেও বড়? কি অপরাধ তুমি করেছো একটু আমার কাছে বর্ণনা করো। যদি বর্ণনা না করো তাহলে আমি বুঝবো কিভাবে? বর্ণনা করো, বর্ণনা করো। এইবার যুবক তার গুনাহের বর্ণনা দিবে, গুনাহের বর্ণনা দিবে এমন অবস্থা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যা। যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কান্নার কারণে কথা বলতে পারতেছে না। যুবক কান্নাকাটি কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ এই মদিনাতে আমি বসবাস করি, আমি আমার জীবিকা নির্বাহের জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছি। রাসূল জিজ্ঞেস করে, কি সেই পদ্ধতি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবিকা নির্বাহের জন্য পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হলো মদিনার মধ্যে যখন কোনো মানুষকে কবরস্থ করা হয় আমি সেই কবরস্থানে রাতের বেলা পৌঁছে যাই, আত্মীয় স্বজনের চোখ পাকি দিয়া কবর থেকে কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসা আমি এইগুলো বিক্রি করি এবং এইগুলো বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। এবার রাসূল বলেন, আচ্ছা বুঝলাম, ঠিক আছে তুমি এটা করো, এখন কি হয়েছে একটু বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ
আজ থেকে 3-4 দিন পূর্বের ঘটনা। মদিনার মধ্যে একজন সুন্দরী সুশ্রী যুবতী ইন্তেকাল করেছে। এই সুন্দরী সুশ্রী যুবতী যখন ইন্তেকাল করলো, তার বাবা মা আত্মীয় স্বজন যখন তাকে কবরস্থ করলো, আমার নিকট সেই সংবাদটা পৌঁছে যা। যখন আমার নিকট এই সংবাদটা এই সংবাদ পৌঁছার পর আমি রাতের বেলা ওই কবরস্থানের মধ্যে পৌঁছে যাই। কবরস্থানে পৌঁছার পর আমি সেখান থেকে কবরটা খনন করলাম। খনন করার পর মেয়ের শরীরে 5টা কাপড় আমি টান দিয়ে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, 5টা কাপড় আমি টান দিয়ে নিয়ে আসি। এমন অবস্থায় শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমাকে বলতেছে যুবক, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে যুবক 5টা কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু একবার কবরের ভিতর তাকাইয়া দেখলা না এই কবরের ভিতর কাকে দাফন করা হয়েছে? একবার তো তুমি তাকাইয়া দেখলা না এমন সুন্দরী সুশ্রী রমণীকে কবরের ভিতর দাফন করা হয়েছে। মদিনার মধ্যে এমন সুন্দরী যুবতী মহিলা আর নাই। তুমি যদি ইচ্ছা করো আজকে এখন তুমি তার সাথে তোমার মনের যে কাম ভাব আছে সেগুলো পূরণ করতে পারবা। যুবতী তোমাকে বাধা দিবে না, যুবতীর আত্মীয় স্বজন যারা আছে তারাও দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, শয়তান যখন আমাকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়ে আমি সেই মহিলার সাথে সেই মেয়েটার সাথে জিনায় লিপ্ত হলাম। জিনায় লিপ্ত হওয়ার পর যখন আমি কবরস্থান থেকে উঠে আসব, আমি সেখান থেকে উঠে আসব, এমন সময় কেমন যেন মনে হইতেছে ওই যুবতী আমাকে ডাক দিয়ে বলতেছে যুবক, হাজার হাজার কবরস্থানের মাঝে তুমি আমাকে নাপাক বানাইয়া দিলা। মাওলা পাক রব্বুল আলামিনের সামনে উঠার জন্য নাপাকের ব্যবস্থা কইরা দিলা। হে যুবক, তুমি আমাকে উলঙ্গ কইরা দিলা। ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে আমি 5টা কাপড় ছেড়ে দেই। 5টা কাপড় সেখানে রেখে সেখান থেকে আমি চলে আসলাম। আজ পর্যন্ত 3-4 দিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আমি আমার বাড়িতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই অপরাধের গুনাহটা মাফ করাইতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যুবক, বাস্তবেই তো তুমি একটা বড় গুনাহ করেছো। আপনারা কি বলেন? ছোট গুনাহ না বড় গুনাহ? অনেক বড়। রাসূল যখন বললেন বাস্তবে তুমি একটা বড় গুনাহ করেছো, অপরাধ করেছো, যুবক সঙ্গে সঙ্গে রাসূলের কামরা দিয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়। কারণ যুবক তো জানে আল্লাহর রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। রাসূল যদি আল্লাহর কাছে দোয়া করে, যদি এই যুবকের বিপক্ষে কোনো দোয়া করে, রব্বে কাবা তো তা কবুল করে নেবেন। এই জন্য যুবক সেখান থেকে বের হয়ে যা। দিন যায় রাত্র যা, দিন যায় রাত্র যায়, সপ্তাহ যায় মাস যা, 40 দিন অতিবাহিত হয়ে যায়। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া দিলেন নবীজির কাছে। এইবার ফেরেশতা নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না তামাম সৃষ্টিকুলকে কে সৃষ্টি করেছে? আল্লাহর রাসূল জবাব দেয়, তামাম সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি করে সমস্ত মাখলুককে রিজিক কে দেয়? রাসূল জবাব দেয়, তামাম সৃষ্টি করে সমস্ত মাখলুককে রিজিক দেন আল্লাহ, আমাকেও রিজিক দেন আমার আল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে যারা অপরাধী, যারা গুনাহগার, যারা গুনাহ করে তাদেরকে মাফ করেন কে? আল্লাহর রাসূল ডাকতে বলে, সমস্ত অপরাধীদেরকে মাফ করেন আল্লাহ, আমাকেও তো মাফ করেন আমার আল্লাহ। এই কথা যখন বললেন, জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে একজন নওজোয়ান সাহাবী, যে সাহাবী বড় একটা গুনাহ করার পর আপনার কাছে আসছিল ক্ষমা চাওয়ার জন্য, আপনার মাধ্যমে সুপারিশ করাইয়া রব্বে কাবার নিকট ক্ষমা চাওয়ার জন্য, ওই যুবকের কোনো সংবাদ আপনার কাছে আসেনি? আল্লাহর রাসূল বলেন, না 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 না, ওই যুবকের কোনো সংবাদ আমার কাছে নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেওয়া হয়। ফেরেশতা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন হে যুবক বাস্তবেই তুমি বড় গুনাহ করেছো, এই সংবাদ, এই কথাটা শোনার পর যুবক এখান থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বের হয়ে যাওয়ার পর মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠে, সবচেয়ে বড় টিলার মধ্যে উঠা মালিকের নিকট তওবা করে কান্নাকাটি করে আর বলতেছে, মাওলা, তোমার
তোমার দরবার ছাড়া তো আমার কোনো দরবার নাই, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমার কোনো খালিক নাই। ও মাওলা, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ফেরেশতা নবীজির কাছে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, যুবক আজ পর্যন্ত বাড়িতে যায় নাই, ইয়া রাসূলুল্লাহ, আজকে তার অবস্থা হলো তার চোখ দিয়ে কোনার পানি বের হয় না, এখন তার চোখ দিয়ে রক্ত বের হয়, শরীরটা শুকনো হয়ে গেছে, শরীরের মধ্যে গোশত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া দেন আর জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে একজন সাহাবী এত বড় একটা গুনাহ করেছে, এমন গুনাহ কি আমরা করছি? আমাদের কারো আছে? আমাদের কারো এমন গুনাহ নাই। তাহলে যে আল্লাহ এত বড় একজন গুনাহগারকে মাফ করতে পারে, সে আল্লাহ তো মনে হয় এখন নাই, নাকি বলেন? তাহলে সে আল্লাহ আছে আর আমরা তো বড় গুনাহ করিও নাই। সুতরাং আমরা যে সমস্ত গুনাহ করি, এইগুলো করার পর যদি রবের কাছে মাফ চাই, রব মাফ করবে না? অবশ্যই মাফ করবে। এই জন্য কাজ হলো, গুনাহ হবে, এটা স্বাভাবিক। আপনার আমার দ্বারা, আমি মৌলবী বলে কি আমার গুনাহ নাই? অবশ্যই গুনাহ আছে। আপনাদের মুসলিম খতিব সাহেবের গুনাহ নাই? অবশ্যই আছে। গুনাহ হবে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ হওয়ার পর কাজ কি? তওবা করা। বলেন বলেন, কি কাজ? তওবা করা। হাদিসের ভিতর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। কারণ কি? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আতামাররা। রাসূল হাদিসের ভিতর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। কারণ আমি রাসূল, আমি নিজেও 100 বার তওবা করি প্রতিদিন। যে রাসূলের আগে পরে কোনো গুনাহ নাই, যে রাসূলকে সৃষ্টি না করলে तमाम সৃষ্টিকুলকে রব্বে কাবা সৃষ্টি করতেন না, যে রাসূলের আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রাসূলও প্রতিদিন 100 বার পর্যন্ত তওবা করে। কিন্তু আমরা মানুষ, গুনাহের অভাব নাই, এরপরও মালিকের নিকট তওবা করি। এই জন্য কাজ হলো আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি রবের কাছে ক্ষমা চান, ক্ষমা চাইতে দেরি, কিন্তু রব আমাদেরকে মাফ করতে দেরি করবে না। এখন আমাদের প্রধান অতিথি চলে এসেছে, তো আমি কয়েকটা শর্ত বলবো তওবার। প্রধান অতিথি আমার বন্ধু মানুষই, আধা ঘন্টা 1 ঘন্টা বসে রাখলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো তওবার কয়েকটা শর্ত আছে। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে কয়েকটা শর্ত বের করেছেন, আমার দিকে লক্ষ্য করেন। 1 নাম্বার হলো তওবা থেকে তওবা করার শর্তসমূহ। 1 নাম্বার, আমার দিকে লক্ষ্য করেন। 1 নাম্বার হলো, যেই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি তাৎক্ষণিক সেই গুনাহগুলোতে বিরত থাকা। বলেন তো কি? 1 নাম্বার, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি সেই গুনাহগুলো থেকে তাৎক্ষণিক বিরত থাকা। আপনাদের মনোযোগ নেই, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা, না না, মনোযোগ না থাকলে তো হবে না, বলছে আমার বন্ধু মানুষ। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি তাৎক্ষণিক সেই গুনাহগুলো থেকে বিরত থাকা। বলেন, তাৎক্ষণিক সেই গুনাহগুলো থেকে বিরত থাকা 1 নাম্বার। 2 নাম্বার হলো, যেই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি এই গুনাহগুলোর উপর অনুতপ্ত হওয়া। পূর্বে যে গুনাহগুলো আমরা করেছি সেই গুনাহগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। তাহলে 1 নাম্বার হলো, যে গুনাহগুলোতে আমরা তওবা করেছি তাৎক্ষণিক বিরত থাকা। 2 নাম্বার হলো, যে গুনাহগুলো আমরা পূর্বে করেছি সেইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এগুলো হয়ে গেছে এই সেই, তো অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। 3 নাম্বার হলো, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা, আমরা আর কখনো সেই গুনাহগুলো করব না। 4 নাম্বার হলো, যাদের উপর বান্দার হক, আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরিয়াহ আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম করেছে এগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার হক পরিপূর্ণভাবে আদায় না করে,
মৃত্যুর আগে যদি রব্বে কাবার নিকট দিল থেকে ইখলাসিয়তের সাথে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের ব্যাপারে এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হলো আপনারা জানেন, আপনারা শুনছেন হয়তো এমন কথা যে বান্দার হক আল্লাহ মাফ করে না, আছে না? এমন কথা শুনছেন না? তো বান্দার হক যেটা, সেটার বিষয়ে কথা হলো যতক্ষণ পর্যন্ত সেই বান্দার কাছে আপনি মাফ না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না। আল্লাহ যদি চায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কারণ মাফ করার শক্তি আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তো ইচ্ছা করলে বান্দার হকও আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু এই জায়গায় আলোচনা হলো বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু করবেন না। এই জন্য বান্দার হক যেগুলো আছে, যতক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষের গীবত করেছেন, তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন, রব আপনাকে মাফ করবে না। আপনি একজন মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এই সম্পদ যতক্ষণ পর্যন্ত তার কাছে ফিরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেইভাবেই আল্লাহর কাছে ক্ষমা চান না কেন, যদি সেই বান্দা আপনাকে মাফ না করে, রব আপনাকে মাফ করবে না। আজকে আমাদের সমাজের ভিতর একটা বিষয় দেখা যায়, সেটা হলো আমরা আমাদের বোনদের ওয়ারিসের সম্পত্তিগুলো দিতে চাই না। আমাদের সমাজের ভিতর মহামারী আকার ধারণ করেছে এটা। বোনের সম্পত্তি, ওয়ারিস সম্পত্তি আমাদের বোনদেরকে আমরা দিতে চাই না। এই যে বোনের সম্পত্তি, এটা তো তার হক, আমার বোনের হক। এই বোনের হক যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না দিব, আমি যত বড় সুফি সাবি হই না কেন, আমি যত বড় হাজি সাবি হই না কেন, 5 ওয়াক্ত নামাজ যত যেভাবেই পড়ি না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার বোনের অধিকার, বোনের সম্পত্তি, আমার ফুপুর সম্পত্তি আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না দিব, যতই তওবা ইস্তিগফার করি, রব আমাকে ক্ষমা করবে না। এই জন্য আজকে আমাদের সমাজের ভিতর সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের বোন এবং আমাদের ফুপুরা। আমরা আমাদের ফুপুদের সম্পত্তি দিতে চাই না। আমার কাছে তো এই 2-1 দিনের ভিতরে একজন আসলেন, এসে মিরাসের একটা হিসাব নিতে চাইলেন, এই ব্যাপার। তো এইভাবে আসে, আমরা আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো এমন, অল্প টাকা দিয়ে তাদেরকে বুঝে শুনে পাঠিয়ে দিই না। যদি পারেন, আরে বোন তো নিতে চায় না, অধিকাংশ বোন এমন আছে নিবে না, কিন্তু আপনার তো দিতে হবে তাকে। এই জন্য এই কাজটা করতে আপনারা লক্ষ্য করবেন, বোনের ওয়ারিস, ফুপুর ওয়ারিস সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিবেন। যদি আপনি না দেন, এটা বান্দার হক, মরার পর আল্লাহ ধরবে। এরপর হলো আরো তো আছে সুদ, ঘুষ। সুদ যে নেওয়া হয়, সুদ এটা জোরপূর্বক নেওয়া হয় না। সুদের হিসাব নিকাশ ভিন্ন, এটা নিয়ে আলোচনা দরকার নেই, সম্পূর্ণ হারাম। দেওয়া নেওয়া সাক্ষী সব। ঘুষ জোরপূর্বক নেওয়া হয়, অন্যের সম্পদ আত্মসাৎ করা হয়, মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করা হয়। তো এইগুলো হলো বান্দার হক। বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। রবের হকের ব্যাপারে যদি এদিক সেদিক হয়, তওবা করলে রব মাফ করে দেবে, কিন্তু বান্দার হকের ব্যাপারে যদি এদিক সেদিক হয়, রব মাফ করবেন না। তাহলে 1 নাম্বার, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি, তাৎক্ষণিক সেই গুনাহগুলোতে বিরত থাকা। 2 নাম্বার, যে সমস্ত গুনাহ আমরা পূর্বে করেছি সেইগুলোর উপর অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। 3 নাম্বার, যে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করেছি, এখন থেকে দৃঢ় সংকল্প করা, আমরা আর কখনো সেই গুনাহগুলো করব না। 4 নাম্বার, যাদের উপর আমরা জুলুম করেছি, কারো গীবত করেছি, কারো শেকায়ত করেছি, কারো সম্পত্তি আত্মসাৎ করেছি, কারো উপর আক্রমণ করেছি, যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্য সম্পদ আমি তাকে ফিরিয়ে না দিব, অথবা তার কাছে ক্ষমা না চাইব, ততক্ষণ পর্যন্ত রব আমার তওবা কবুল করবে না। এরপর হলো 5 নাম্বার হলো তওবা কবুলের সময় তওবা করা। বলেন তো, তওবা কবুলের সময় তওবা করা। এখন কথা হলো তওবা কবুলের সময় কোনটা আর সময় কোনটা না। আমরা তওবা কবুলের সময় কোনটা, এটার চাইতে কোনটা তওবা কবুলের সময় না সেটা যদি জানি, যেটা সময় না সেটা জানলে বাকিটুকু সবটাই তওবা কবুলের সময়। কোনটা সময় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত
ওই ব্যক্তির তওবা কবুল হবে না। কোরআনুল কারীমের ভিতর রব বলেন ওই ব্যক্তির তওবা কবুল হবে না কার? লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে ব্যক্তি অপরাধ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, পাপাচার করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমন অবস্থা তার নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায়, এখন মৃত্যুর সময় হয়েছে, তখন সে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করছি। রব বলেন তার তওবা কবুল হবেই না। তাহলে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি তওবা করে তার তওবা আল্লাহ কবুল করবে না। মৃত্যুর আগে আমাদেরকে তওবা করতে হবে। এখন কথা হলো আমার মৃত্যু কখন হবে? তো আমাদের মৃত্যু কার কখন হবে সবাই তো জানি, নাকি জানা আছে না? হ্যাঁ, আজকে আপনারা জানেন, আপনারা সবাই জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি একজন টকবকে যুবক, ঢাকা ৮ আসন থেকে শাহবাগ থেকে সে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সামনের দিকে সিপাহসালার ভারত বিরোধী আন্দোলনের অগ্রনায়ক এই ছেলেটা যে নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল, সেই ছেলেটাকে ১ সপ্তাহ আগে গুলি করা হয়েছে, গতকালকে রাত্রে সে ইন্তেকাল করেছে। তো সে কি জানতো যে তার মৃত্যু হয়ে যাবে? অথচ আল্লাহ তাআলা তার এত জনপ্রিয়তা দান করেছে, মানুষ মায়েরা ডিম বিক্রি করে পকেটে টাকা দিয়ে দেয়, রিস্কাওয়ালারা টাকা দেয়, ছাত্ররা টাকা দেয়, বৃদ্ধরা এসে তার পকেটে টাকা দেয়। এত জনপ্রিয়তা আল্লাহ তাআলা তাকে দান করেছিল। তো সেই যুবক সে তো জানতো না যে ইন্তেকাল করবে, যদি জানতো তাহলে তো আর নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতো না। তো মৃত্যু কার কখন হবে সেটা তো আমাদের জানা নাই। এজন্য মৃত্যু আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।